হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, এর আগেও আপনারা বলেছিলাম আমার এক সেট বদ্রি পাখি, একটা বদ্রি, হলুদ রঙের বদ্রিটা আপনার কাঁপছে আর আরেকটা ঠান্ডা লেগেছে। সেই নতুন বন্ধুরা কিভাবে যে ঠান্ডা লেগেছে কিভাবে দেখে বুঝবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আজকে যেটা করছি সেই পাখিটাকে আমি সমাধান করেছি, সেটাই আপনাদের সাথে বলেছিলাম যে শর্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। যেহেতু শর্ট ভিডিওতে করলে অনেক সময় অনেক নতুন বন্ধুরা বুঝতে পারবেন না, ঠিক আছে? যার কারণে আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি যে আমার যে সেই পাখিটা সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পর আপনাদের সামনে আজকে জোড়া দিচ্ছি। তাই এই যে দেখুন, এক নতুন বন্ধু হোয়াটসঅ্যাপে আজকে ভিডিও পাঠিয়েছে, ঠিক আছে? এই যে দেখুন পাখিটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ঠান্ডা লেগেছে, ঠিক আছে? এবার যেহেতু নতুন বন্ধু, সে এখনো কিন্তু বুঝতে পারেনি যে এই পাখিটা কেন এইরকম করে বসে রয়েছে, ঠিক আছে? আরেকটা ভিডিও পাঠিয়েছে ওই একই বন্ধু। এই যে দেখুন, এই যে পাখিটা দেখুন, এই সবুজ রঙের পাখিটা ফলো করুন। এই সবুজ রঙের পাখিটা কিন্তু আপনার হয়তো পায়ে লেগেছে, যার কারণে ওই রকম অবস্থা, আর না হলে ফ্যাট চবড়ি হয়ে গেছে, ঠিক আছে? এবার চবড়ি হয়ে গেলে তার সমাধানও আমি সব ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে সমাধান করব বা করেছি, ঠিক? বা বড় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবার যে কথাটা বলি যে আমার পাখিটাকে আমি কিভাবে সুস্থ করলাম, এই যে দেখুন, চলুন এবার ওই সাইডে দেখাচ্ছি আপনাদের পাখিটাকে। আগে দেখতেই পাচ্ছেন যে আগে কিন্তু এই হলুদটা কিন্তু কাঁপতো, খালি কাঁপতো, ঠিক আছে? এখন কিন্তু সেই পাখিটাকে আমি আস্তে করে জোড়া দিয়েছি, যেহেতু এখনো বয়সটা কম পাখিটা, ঠিক আছে? এই পাখিটা কিন্তু অনেকটা সুস্থ হয়ে গেছে এখন, ঠিক আছে? ঠিক আছে, এইবার আসি ওই ঠান্ডা যে লেগেছে যে পাখিটা, সেই ঠান্ডা লাগার পাখিটা আপনাদের দেখাচ্ছি। দেখলে কিন্তু এখন পাখিটা চিনতে পারবেন না যে পাখিটা কিন্তু ঠান্ডা লেগেছিল, ঠিক আছে? এই যে দেখুন, ঠান্ডা লেগেছে, এই পাখি কিন্তু সুস্থ হয়ে গেছে। এই যে দেখুন, আগে কিন্তু বসে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন পাখিটা কিন্তু ছোট কেরি খাঁচার মধ্যে কিভাবে বসেছিল। আসুন, এই কেরি খাঁচার মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিভাবে বসেছিল দেখুন। আর এখন পাখিটা ধরলাম, আপনারা নিজেরাই দেখতে পারলেন যে কি রকম হয়। এবার পাখিটার ঠান্ডাটা লেগেছে এই কেরি খাঁচার মধ্যে থেকে 3 দিন পরস্পর, 3 দিনের মধ্যে রোদ্রে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাই যেসব বন্ধুরা নতুন, কারণ আমাদের এখানে দিন 30 দিনই আপনার বৃষ্টি হচ্ছে, খালি কালকের দিনটা বাকি যাচ্ছে, হয়নি বৃষ্টি। আর আজকে আকাশ মেঘলা, ঠিক আছে? জানি না পরে হবে কিনা, কোনো না কোনো সময় বৃষ্টি হয়ে গেছে, যার কারণে পাখির কিন্তু এই বদ্রি পাখির কিন্তু ঠান্ডা একবার লেগে গেলে, সেই লাগলে যদি একটুখানি আপনারা আগের থেকে ফলো না করেন, প্লাস আস্তে আস্তে যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তাহলে কিন্তু সেই পাখিটা কিন্তু আর আপনারা খাওয়া বন্ধ করে দিলে কিন্তু আপনি বাঁচাতে পারবেন না, ঠিক আছে? এইবার আগের থেকে বুঝতে পেরেছিলাম বলেই পাখিটা আজকে বাঁচাতে পেরেছি। প্লাস ওকে 2 দিন ঠান্ডার ওষুধ দিয়েছিলাম, ট্যাক্সময়, যে আপনাদের সঙ্গে বারবার দেখুন, ট্যাক্সময়টা অবশ্যই এখন শেষ বর্তমানে, আপনাদের নতুন বন্ধুদের বোঝানোর জন্য এই ওষুধটা খাপটা রেখে দিয়েছি। 2 দিন দিয়েছিলাম, ঠিক আছে? ঠান্ডার ওষুধটা দেওয়ার পর আর 3 দিন দিয়েছিলাম আপনার রোদ্রে। যেহেতু 2 দিন আগে ভিডিওটা দেখেছেন, তাহলে ভাববেন কি যে আপনার ভিডিওটা ছাড়াই হয়েছে লেট করে, ঠিক আছে? কিন্তু আমার 1 সপ্তাহ পর, 1 সপ্তাহ সময় লেগেছে এই পাখিটাকে এখন স্বাভাবিক একটা, আপনারা নিজেই দেখলেন কিভাবে উঠছে ঘুরছে। কিন্তু যেহেতু ভিডিওটা ছাড়াই হয়েছে, লেটে ছাড়া হয়েছে, কিন্তু তার আগে ট্রিটমেন্ট কিন্তু চালু হয়ে গেছিল। এইবার 2 দিনের ওষুধটা দিয়েছি, দেওয়ার পরে কি হলো, ঠান্ডাটা কিন্তু অনেকটাই কেটে গেছে। ঠান্ডাটা কাটার সাথে সাথে সবুজ স্পটই আরম্ভ হয়ে গেছে। দেখবেন অধিকাংশ বন্ধুদের বদ্রি পাখিতে
ঠান্ডা লাগার পরেই কিন্তু আমি বারবার বলেছি, দেখবেন সবুজ পটি হয়। আর সবুজ পটি হওয়া মানেই দেখবেন এই যে সবুজ পটির জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখলে আপনি যে আমি যে পুরো জায়গাটা দেখলে বুঝতে পারবেন এই জায়গাটা পুরো আটকে ছিল, মানে নোংরা, মানে পটিতে এখানে পুরো আটকে ছিল। ঠিক আছে, এই আটকানোর ফলে আপনারা জায়গাটা দেখলেই বুঝতে পারবেন যে জায়গাটা কি রকম অবস্থা হয়ে গেছিল। এবার আমি এটা আগে ছেড়ে দিই, নাহলে লাফালাফি করতে পরে বলছি। ঠিক আছে, এইটার সঙ্গে জোড়াটা দিয়ে দিলাম। এইটার জোড়াটার মধ্যে ফ্ল্যাট হয়ে গেছে, যার কারণে এইটার জোড়াটা আমি আলাদা করে সব মানে সরিয়ে রেখেছি। ঠিক আছে, এই দেখুন পাখিটা যে পুরো টোটালি সুস্থ সবল হয়ে গেছে। ওরা কিন্তু ম্যাটিং এর করার চেষ্টা করছে, দেখুন ফলো করুন। ঠিক আছে, ওরা যে পাখিটা দিয়ে পুরো সুস্থ হয়ে গেছে, তার এখন এইটাই হলো তার প্রমাণ যে পাখিটা ম্যাটিং করার চেষ্টা করছে। তাই এই সবুজ পটিটা আমি কিভাবে সমাধান করলাম পরস্পর দেখুন, এটা কিন্তু ওটু। ঠিক আছে, যেসব বন্ধুরা ফোন করেন আমি কিন্তু এই ওটুর কথাটাই কিন্তু আপনাদের বলি। এটা আমাদের মানুষের দোকানে পাওয়া যায়, পুরো নতুন সিল দেখুন। ঠিক আছে, এগুলো এই মানে কি পুরোটাই কিন্তু আপনার লোড করা আছে, মানে ভরা আছে। 2 দিন খালি দিয়েছি, ভাতের সাথে 4 ফোঁটা 5 ফোঁটা করে দিয়েছি 2 দিন। ঠিক আছে, এবার এই 2 দিনের মধ্যে কিন্তু পাখি কিন্তু আপনারা দেখতেই পারলেন যে ব্রিডিং এ দিয়ে মানে জোড়া দিয়ে দিলাম। ওরা কতটা সুন্দর ব্রিডিং এর মুডে চলে এসছে, ওরা ম্যাটিং করার চেষ্টা করছে। এইবার দিয়ে দিলাম খাবারের মধ্যে, দানা খাবারের মধ্যে সর্ষে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কালো কালো কিছু খাবারের মধ্যে দেখা যাচ্ছে কিনা, কালো সর্ষে। ঠিক আছে, কালো সর্ষে আর সাদা সর্ষে আমাদের ঘরেই থাকে, প্লাস মুদিখানা দোকানেও পাওয়া যায়। এবার আপনারা এই যেসব বন্ধু ঠান্ডা লাগবে বা সবুজ পটি হবে, ঠান্ডার থেকেই কিন্তু সবুজ পটিটা হয়। আগে কিন্তু সবুজ পটিটা খুব কম হয়, খুব কম লেয়ার হয়। আগে ঠান্ডাটা লাগে, তারপর থেকে সবুজ পটিটা হয়েছে। এইটাও কিন্তু সেম কেসই হয়েছে। আমিও কিন্তু সবুজ, যখন আপনাদের পাখিটাকে যখন এই ছোট কেজের মধ্যে দেখিয়েছিলাম তখন কিন্তু পটি ছিল না, ঠান্ডাই শুধু লেগেছে। তাই ঠান্ডার ওষুধটা দেওয়ার পরে দেখলাম যে অনেকটাই ঠান্ডাটা কমেছে, প্লাস 3 দিন পর রোদ্রে দিয়েছিলাম, তারপরে দেখছি সবুজ পটি হয়ে গেছে। সবুজ পটি হওয়ার পরে কালো সর্ষে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি, দানার মধ্যে খাবারের মধ্যে দানার মধ্যে দিয়ে দিয়েছি, সর্ষেটা দিয়ে দিয়েছি। আর এই ওষুধ, এই দুটো জিনিস পাকিয়ে দিলাম। মানে খাওয়াবেন, খাওয়ালে দেখবেন আপনাদের সবুজ পটি কিন্তু অলরেডি অনেকটাই হালকা, একদম হালকা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এবার যখনই একদম কমে যাবে, ধরেন কমে যাবে একটা, দেখবেন সবুজ পটি হয়ে গেলে না শরীরটা একটু কমজোরি হয়ে যায়। যখনই কমজোরিটা হয়ে যাবে তখন ওদের খিদা বা বাড়ানোর জন্য তখন আমরা কি করব, তখন এই যে লিভারের ওষুধটা ব্যবহার করব। এটা কিন্তু নতুন ফাইল, দেখুন এখনো সিল খুলিনি। ঠিক আছে, E52 দেখুন, এটা ওদের খিদার পরিমাণটা বাড়াবে। পটিটা মানে ওদের লিভারে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে লিভারের প্রবলেমটা ঠিক করে দেবে, প্লাস আপনার পটিটাও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার এটা যেহেতু নতুন, এটা পুরানো আমার ছিল, আগের আনা ছিল, এটার মধ্যে এখনো যা আছে 2 দিন আমার চলে যাবে অল্প। আর যদি বেশি পরিমাণে লাগে, মানে বেশি পাখিরে দিতে হয়, তাহলে একবেলা 1 দিন দিলেই হয়ে যাবে। যার কারণে এই সিলটা এখন আর ভাঙিনি, এটা আবার পরে করবো। ঠিক আছে, তাই এইটা আবার পরস্পর এই E52টা আমি পরস্পর আবার 3 দিন দিয়েছি। 3 দিন দেওয়ার পরে পুরো টোটালি পাখিটা আমার সুস্থ হয়ে গেছে, আপনারা নিজেরাই দেখলেন। দেখার এটা মানে বলার উদ্দেশ্যে যে আমি যেই সব জিনিসগুলো দিয়ে সাফল্য পাচ্ছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, তাই সেই নতুন বন্ধুদের বলবো, আর এই যে জিনিসগুলো আমি দেখাচ্ছি বা বলছি এগুলো আপনারা করে দেখুন, দেখবেন আপনাদের পাখির ঠান্ডা লাগলে, ঠান্ডা লেগে গেলে ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু আমি অনেক রকম ভিডিও করেছি। সব রকম ঘরোয়া পদ্ধতি, ঠান্ডা লাগার হাত থেকে কিভাবে আমি রক্ষা করি। এবার ঠান্ডা লেগে গেলে কি করব, তখন এই যে আজকে দেখুন প্রথমেই বললাম
ঠান্ডা লাগলে আপনার এই যে ট্যাক্সনো এটা ব্যবহার করেছি, দানার মধ্যে সরিষা ব্যবহার করেছি, সরিষা একটা গরম মানে জাতীয় আপনারা ব্ল্যাক সিড ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এইবার পাখিটাকে ব্যবহার করা যাবে সব রকম। এবার পাখিটাকে আমাকে দেখতে হবে যে পাখিটা টুকটাক করে খাচ্ছে কিনা, কারণ ঠান্ডা লেগে গেলে। আর একটা বন্ধু তো আপনাদের হোয়াটসঅ্যাপে আমার পাখি মানে ফটো পাঠিয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার প্রথমেই করলাম যে এই পাখিটার ঠান্ডা লেগেছে, আর একটা পাখির ফ্যাট মানে চবড়ি হয়ে গেছে, আর নাহলে পায়ে আঘাত লেগেছে। এই দুটোর থেকে একটা কাজ হয়েছে সবুজ পাখিটা। ঠিক আছে, তাই আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন কিভাবে ফ্যাট বা চর্বি কম কম করতে হয়, কিভাবে সবই আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা আছে। ঠিক আছে, এবার এইভাবে আমার পাখিকে আমি ট্রিটমেন্ট করি, তাই সাফল্য আমি নিজেই পেয়েছি, তাই আপনাদের সঙ্গে এইভাবে শেয়ার করলাম। তাই আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।